সো হ্যালো বন্ধুরা, কপিরাইট ক্লেম মাত্র কয়েক মিনিটের মধ্যে রিমুভ কিভাবে করবে। আমার লাইভ স্ট্রিম একটা ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে, তো সেই ক্লেমটি তোমাদের সামনে রিমুভ করে দেখাবো। তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা কপিরাইট ক্লেম ভিডিওতে কেন আসে, আর কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের কি কোনো প্রবলেম হয়। কপিরাইট ক্লেম ভিডিওতে এই জন্যেই আসে, তোমরা যদি ভিডিওতে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করো তাহলে তোমাদের ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম আসবে না। তোমরা যদি নো কপিরাইট ছাড়াই অন্য কোনো মিউজিক ভিডিওতে ব্যবহার করো তাহলে তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। যেরকম আমার এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চলছে, এই মিউজিকের কারণে আমাকে কোনোদিনও কপিরাইট ক্লেম দিবে না, কারণ আমি সঠিক জায়গা থেকে ডাউনলোড করেছি। তোমরা সঠিক জায়গা থেকে কিভাবে ডাউনলোড করবে সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই ভিডিওটি দেখে আরামসে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারবে। তো এইবার কথা হলো, চ্যানেলে কপিরাইট ক্লেম আসলে চ্যানেলে কি কোনো প্রবলেম হয় না। তোমার চ্যানেলে যদি 8টা 10টা 15টা 50টা ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে চ্যানেলে কোনো প্রবলেম হবে না। জাস্ট যেই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে সেই ভিডিও থেকে যে ইনকাম হবে, তোমার চ্যানেলটি যদি মনিটাইজেশন 1 থাকে সেই ভিডিও থেকে যত টাকা ইনকাম করবে, মানে যত ডলার তুমি ইনকাম করতে পারবে, সেই ইনকামটি যে কপিরাইট ক্লেম করবে তার কাছে চলে যাবে, মানে মিউজিকের ওনারের কাছে চলে যাবে সেই ইনকামটি। জাস্ট এতটুকুই, চ্যানেলে কোনো প্রবলেম হয় না। সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইম পাবে সেটাও মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে, ভিউজ সাবস্ক্রাইব সব কিছুই কিন্তু কাউন্ট হবে, শুধু ইনকামটি তোমার হবে না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। সো দেখো, আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, এই যে দেখো কপিরাইট ক্লেম এবং মনিটাইজেশন আইকনটি রেড হয়ে গেছে, মানে মনিটাইজেশন ডিসেবল করে দিয়েছে। তো এই ওয়াইটি স্টুডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ করা যায়, কিন্তু ওয়াইটি স্টুডিওতে বেশি সেটিংস পাওয়া যায় না। তোমরা কি করবে, সরাসরি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। ওপেন করার পর এখানে সার্চ করবে youtube.com লিখে সার্চ দিয়ে দিবে। তো সার্চ দেওয়ার পরে নিচে তোমার ইউটিউব চ্যানেলের লোগোটি দেখা যাবে, এই যে এখানে তোমার ইউটিউব চ্যানেলের লোগোটি দেখা যাবে। যদি তোমার ইউটিউব চ্যানেলের লোগো না থাকে তাহলে এখানে ক্লিক করে তোমার ইউটিউব চ্যানেলের জিমেল আইডিটি সিলেক্ট করে নেবে। তো তারপরে এই যে উপরে দেখো 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দিবে। 3 ডটে ক্লিক করার পর এই যে এখানে দেখো ডেস্কটপ সাইট, এখানে রাইট দিয়ে দিবে। তাহলে কি হবে, তোমার মোবাইলের পেজটি কম্পিউটার এবং ল্যাপটপের মতো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এই যে উপরে দেখো আবারও তোমার চ্যানেলের লোগো, তোমার চ্যানেলের লোগোর উপরে আবারও ক্লিক করে দিবে। ক্লিক করার পর এই যে দেখো ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমাদের সামনে নেক্সট পেজ চলে আসবে। তো এই যে এখানে দেখো কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবে। তো এই জায়গা থেকে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়, কারণ এখানে অনেক সেটিংস পাওয়া যায়, ঠিক আছে। তো আমি একটু জুম করি তোমাদের সুবিধার ক্ষেত্রে। তো এই যে এখানে দেখো কন্টেন্ট একটি লোগো, এই লোগোতে ক্লিক করলে চ্যানেলে যত ভিডিও আপলোড করেছো সমস্ত ভিডিও এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। এখানে সমস্ত ভিডিও কিন্তু শো হয়ে গেছে। তো আমার যেহেতু লাইভ স্ট্রিম ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, তোমরা যদি চেক করতে চাও যে আমার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে নাকি, তাহলে এই যে ফিল্টারে ক্লিক করে দিবে, ঠিক আছে। ফিল্টারে ক্লিক করে দিবে। ক্লিক করার পর এই যে এখানে দেখো কপিরাইটে ক্লিক করলে তোমার কোন কোন ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে এখানে কিন্তু শো হয়ে যাবে। আমার যেহেতু লাইভ স্ট্রিম ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, তো আমি সরাসরি লাইভ স্ট্রিম এই যে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি একটু জুম আউট করি। এই যে দেখো আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, দেখো মনিটাইজেশনটি ডিসেবল করে দিয়েছে। তাহলে কি করতে হবে, এই ভিডিওর যে টাইটেল, ঠিক আছে, ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে দিবে। যে ভিডিওর কপিরাইট ক্লেম রিমুভ করতে চাচ্ছ সেই ভিডিওর টাইটেলে ক্লিক করে দিবে। তো তারপর এই যে মনিটাইজেশন ডলার, এই যে মনিটাইজেশন আইকনে ক্লিক করে দিবে। মনিটাইজেশন আইকনে ক্লিক করবে। তো তারপরে এইদিকে চলে আসবে। এইদিকে আসার পরে দেখো এই যে এখানে একটা অপশন দেখাবে সি ডিটেলস, এই যে সি ডিটেলসে ক্লিক করে দিবে। সি ডিটেলসে ক্লিক করার পরে এখানে তোমাকে ফুল ডিটেলস দেখাবে যে তোমার ভিডিওতে কে কপিরাইট ক্লেম করলো, দেখো সেই কোম্পানি বা সেই চ্যানেলের নাম এখানে দেখাচ্ছে। এই যে মেটাডেটা ইন হিডেন, এই চ্যানেল থেকে বা এই কোম্পানি থেকে আমাকে কপিরাইট ক্লেম করেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতখানি মিউজিক আমি ব্যবহার করেছি। তোমরা বলো যে 2 সেকেন্ড 5 সেকেন্ডের মিউজিক ব্যবহার করলে বা কোনো মেটেরিয়াল ইউজ করলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসে না, এটা কিন্তু ভুল কথা। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই যে আমি একটু জুম করি, 41 মিনিট 18 সেকেন্ড থেকে নিয়ে 41 মিনিট 28 সেকেন্ড, মানে 10 সেকেন্ড মিউজিক আমি ব্যবহার করেছি, সেই কারণে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে 10 সেকেন্ড। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছ না, এই যে দাগটি,
10 সেকেন্ডের ব্যাপার, 10 সেকেন্ডের কারণে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দিল। তো এই ক্লেমটি রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কি করতে হবে, এইদিকে চলে আসো, এই যে এইদিকে, তো এখানে দেখো সিলেক্ট অ্যাকশন, এই সিলেক্ট অ্যাকশন বাটনে ক্লিক করে দাও। ক্লিক করার পর এখানে 4টা অপশন আসবে, দেখো চারভাবে তোমরা কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবে। প্রথম নম্বরে আছে ইরেজ সং, 2 নম্বরে রিপ্লেস সং, 3 নম্বরে ট্রিম আউট সেগমেন্ট, 4 নম্বরে ডিসপিউট। ডিসপিউটের মানে হলো যে কেউ যদি তোমাকে ফেক কপিরাইট ক্লেম করে, তোমারই মেটেরিয়াল তোমারই মিউজিক, কিন্তু কেউ যদি ফেক কপিরাইট ক্লেম করে তাকে তুমি কাউন্টার ক্লেম করতে পারবে, তাকে জানাতে পারবে যে এই কন্টেন্টটি আমারই, হ্যাঁ, যে কপিরাইট ক্লেম করবে তার কাছে মেল চলে যাবে, ঠিক আছে, সেটা করতে পারবে। 2 নম্বর হলো ট্রিম আউট সেগমেন্ট, ঠিক আছে, আমার 10 সেকেন্ড যে কপিরাইট ক্লেম এসেছে 10 সেকেন্ড জায়গা, তো সেই 10 সেকেন্ডে আমি ভিডিও সহকারে ডিলিট করে দিতে চাচ্ছি, ঠিক আছে, এইটা সিলেক্ট করলে সেই 10 সেকেন্ড যেই জায়গাটুকু কপিরাইট ক্লেম এসেছে সেই জায়গাটা কেটে ডিলিট করে দিতে পারবে। আর এইটা হলো রিপ্লেস সং, মানে বুঝতে পারছো যে যেই সঙের জন্য কপিরাইট ক্লেম এসেছে সেই সঙের জায়গায় অন্য কোনো নো কপিরাইট মিউজিক অ্যাড করতে পারবে ইউটিউব লাইব্রেরি থেকে। তোমাদেরকে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালিভাবে কীভাবে কী করতে হবে। আর এই যে ইরেজ সং, যেই সঙের জন্য কপিরাইট ক্লেম এসেছে সেই সংটি মিউট করে দিতে পারবে, জাস্ট সংটি মিউট করে দিবে, ভিডিও যে কথা বলছো সেই কথা চালু থাকবে, ব্যাকগ্রাউন্ড সংটি মিউট হয়ে যাবে, তাহলে কপিরাইট ক্লেম রিমুভ হয়ে যাবে। তো তোমাদেরকে আমি আগে দেখা, এই যে ইরেজ সং মানে মিউট সং, এইটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচে দেখো এই যে এখানে কন্টিনিউ, এই কন্টিনিউতে আমি ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর আমি একটু জুম করি, মানে কম্পিউটারে হলে ভালো হয়, তাই না, আমি মোবাইলে দেখাচ্ছি, যাই হোক সবারই তো কম্পিউটার নেই। এই যে দেখো ইরেজ সং আমি সিলেক্ট করেছি, আর এই যে প্রিভিউ ভিডিও এটা যদি আমি এনেবল করে দেই তাহলে কি হবে, জাস্ট ভিডিওর যে মিউজিক, যে মিউজিকের কারণে কপিরাইট ক্লেম এসেছে সেই মিউজিকটি মিউট হয়ে যাবে। আর যদি তোমরা এইটা সিলেক্ট করো যে মিউট অল সাউন্ড, ঠিক আছে, তাহলে কি হবে, তোমার ভিডিও এবং মিউজিক দুইটাই কিন্তু স্টপ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা এই যে ইরেজ সং এইটা সিলেক্ট করবে, তো তারপর প্রিভিউ ভিডিও সিলেক্ট করার পর সেভে ক্লিক করলে কপিরাইট ক্লেম কয়েক মিনিটের মধ্যে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে যেটা তোমাদেরকে বললাম রিপ্লেস সং কীভাবে করবে, এই যে রিপ্লেস সং, এই রিপ্লেস সংকে ক্লিক করো। ক্লিক করার পর এই যে কন্টিনিউতে ক্লিক করো। কন্টিনিউতে ক্লিক করার পর মানে যেই সঙের জন্য কপিরাইট ক্লেম এসেছে সেই জায়গাতে অন্য কোনো নো কপিরাইট মিউজিক অ্যাড করতে পারবে। যেরকম দেখো এই যে এতখানি জায়গার জন্য একটা লাল রেড দাগ দেখা যাচ্ছে না, সেই জায়গার জন্য আমাকে কপিরাইট ক্লেম করেছে। তো এখানে দেখো ইউটিউব অটোমেটিক অনেকগুলি, আমি একটু জুম আউট করি, দেখো এখানে ইউটিউব লাইব্রেরি থেকে অনেকগুলি মিউজিক শো করাচ্ছে, ইউটিউব অনেকগুলি মিউজিক শো করাচ্ছে। কোনো মিউজিকের যদি নাম জানা থাকে তোমার, তাহলে সেইটা সার্চ দিলে পেয়ে যাবে। তো এখান থেকে ধরো যে একটা মিউজিক আমি প্লে করছি, ঠিক আছে, তো এই মিউজিকটি ভালো লাগছে, তাহলে অ্যাডে ক্লিক করলে সরাসরি সেই মিউজিকটি এখানে অ্যাড হয়ে যাবে। দেখো এই যে মিউজিকটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইবার যদি সেভ করে নাও তাহলে কিন্তু মিউজিকটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কপিরাইট ক্লেম রিমুভ হয়ে যাবে। আমি জাস্ট যেই মিউজিকের কারণে কপিরাইট ক্লেম এসেছে সেই মিউজিকটি মিউট করব, তোমরা চাইলে রিপ্লেস সং করতে পারো। তো আমি মিউট করব, তাই জন্য ইরেজ সং আমি সিলেক্ট করছি। ইরেজ সং সিলেক্ট করার পর আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখো সিলেক্ট করা থাকবে এই যে ইরেজ সং, তারপর এই যে প্রিভিউ ভিডিও, তো এইটা সিলেক্ট করে নিব, ঠিক আছে। তারপরে এই যে সেভে ক্লিক করে দেবো। তোমরা কিন্তু মিউট অল এইটা সিলেক্ট করবে না, নইলে কিন্তু ভিডিও মিউট হয়ে যাবে। জাস্ট ইরেজ সং আর প্রিভিউস এইটা অন করে দিবে, তারপর সেভে ক্লিক করে দিবে, ঠিক আছে। সেভে ক্লিক করার পর আবারও এই যে এখানে ক্লিক করে দিবে, ইরেজ সং এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, ঠিক আছে, লোডিং হবে, আর কিছুক্ষণের মধ্যে কপিরাইট ক্লেম রিমুভ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে 2-4 মিনিট লাগে, ঠিক আছে। এইরকমভাবে কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।